ভাই বলছি আমাদের ভারতীয় সেনারা কাদের সাথে যুদ্ধে লেগেছিল? কেন রে? 3 ঘন্টাতেই শেষ যুদ্ধ। কি করবি? পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ। পাকিস্তানের চিংড়ি মাছের মতো নামাচ্ছিল। আচ্ছা দাদু বসে আছে দেখো বন্ধুরা। তো দাদু তুমি কিছু বলো। আরে ভারতের সেনারা ধর্মযুদ্ধ করে। হ্যাঁ এরা অন্যায় পথে চলে না, হ্যাঁ এরা ধর্মযুদ্ধ করে। ভারতের এতগুলো নিরীহ মানুষকে যারা বেড়াতে গেছিল তাদেরকে বেছে বেছে গুলি করেছে, হ্যাঁ তাদের কপালে সিঁদুর মুছে নিয়েছে। হ্যাঁ তাদের প্রতিশোধ ভারতের সৈন্যরা দিচ্ছে, হ্যাঁ আরও দেবে। হ্যাঁ আর এই রাত্রির বেলা করে ভারতের উপরে গুলি চালায়, এর জবাব ভারতের সৈন্যরা দেবে। দিয়েছে, বলো দিয়েছে। দিয়েছে, আরও দেবে, হ্যাঁ আরও দেবে, হ্যাঁ আরও দেবে। দিতেই হবে। দেবে মানে দিতেই অপারেশন হবে। দিয়েছে, অপারেশন আরও দেবে। আর যেটা ভালো হচ্ছে, সবথেকে বেশি খুশি হয়েছে মানে ভারতীয়রা খুশি ভারতের- হয়েছে ভারতীয়রা- না, মুসলিম মেয়েদের দিয়ে একটা মুসলিম মেয়ে মানে যে ছিল সেনা তো ভাই, তো আর একটা মানে বাঙালি কমান্ডার। মানে ভারতীয় নারী মানে কমান্ডার, হ্যাঁ ভারতীয় কমান্ডার, হুম সে যা করেছে হ্যাঁ ভারতের হয়ে, এই যে ধন্যবাদ দিতে হয় তাদের, ধন্যবাদ, সবথেকে ধন্যবাদ। খুশি হচ্ছে মুসলিমকে দিয়ে মুসলিমদের মারিয়েছে, সব না থেকে না, ভালো। মুসলিম না, তাহলে? এটা ব্যাপার হচ্ছে কি তারা অন্যায়ের প্রতিবাদ না, করেছে। তারা যে ধর্ম দেখে মেরেছে সেটা হ্যাঁ। বলো, যে হ্যাঁ। জিজ্ঞেস করেছে তারা মানে ধর্ম দেখে জিজ্ঞেস করেছে। তো তারা হিন্দু হ্যাঁ, দেখে দেখে হিন্দু কি মেরেছে। মুসলিম সেটা ওই জন্য মুসলিম মেয়েদের মানে মেয়েকে দিয়ে মেরেছে তাদেরকে, তাই তো ইয়ে? না না, তা না। দাদু জানে ভালো। দাদু বলো, আমি তো জানি না, তুমি বলো। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এরা অন্যায়ভাবে করেছে, হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করেছে, সে মুসলিম হোক আর হিন্দু হোক হ্যাঁ আর খ্রিস্টান হোক, যাই হোক, সে অন্যায়ভাবে করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। ভারত আরও করবে, আরও করবে, আরও করবে। ঠিক আছে বন্ধুরা, শুনতেই পেলে আমার দাদু আর সারাদিন তো সব আমরা খবরই আমরা দেখি। সবাই খুশি। হ্যাঁ আমরা সবাই দেখি, আমরা সবই জানি, কিন্তু আমার দাদু বেশি জানে, দাদু বেশি খবর দেখে, আর আমি তো দেখি। আর আমার ভাই আর আমি সারাদিন এগুলোই দেখছিলাম। আর ওই যে কি বলে ভাই, ওটাকে কি বলে, হাঁটছিল এরকমভাবে মিসাইলগুলো, সুদর্শন চক্র মারলো না, আর কিরকম শব্দ হলো না, কোনো কিছু শব্দই হলো না। আর যেমন শব্দ হয় সেরকম শব্দই শুনতে পেলাম না, মানে একদম একদম। হ্যাঁ দাদু, দেখলাম তো শব্দ হলো না। শব্দ হয় না, জম্মু কাশ্মীরের লোকরা না না, ওটা বলছি না, আমি কোনটা বলছি বলতো ভাই, যেগুলো দেখলি না সুদর্শন চক্র মারলো, যে ওরা যে মিসাইলগুলো আমাদের মানে কোথায় কোথায় ফেলেছে, সেগুলোতে যখন জম্মু কাশ্মীরে দিয়ে ফেলেছে, তো দেখেছি। জম্মু কাশ্মীরে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, হ্যাঁ কিন্তু কিছু করতে তার পারিনি। প্রতিবাদ বলছি পূর্ব দিকে কারা থাকে জানো? বাংলাদেশ। ভারতের সৈন্যরা দিয়েছে। তো কারা যেন বলেছিল যে 4 দিনে নাকি কলকাতা দখল করবে, তাই বলেছিল। আমার তো মনে হচ্ছে তারা নেই, তারা মনে হয় নেই, যে বলেছিল সে মনে হয় বাংলাদেশ নেই, সে বাংলাদেশ থেকে অন্য জায়গায় চলে গেছে, বুঝলে দাদু? পাকিস্তান আর চায়না জিনিস নিয়ে ফেলেছে, তো ওই জন্য বেশি সমস্যা হয়ে গেছে। চায়না এগোবে না। সেটা বলছি না, চায়না জিনিস নিয়ে মানে ওরা কিনেছে, চায়না থেকে কিনেছে, চায়না জিনিস চীন থেকে কিনেছে। কিনলে কি হয়েছে? ভারতের যে অস্ত্র আছে একদম সলিড, একদম হ্যাঁ। আমরা গর্বিত, আমরা ভারতীয় আর হিন্দুস্তানি, আমরা সবাই হিন্দুস্তানি। গানটা বল, গানটা মনে আছে তো? হাম হে হিন্দুস্তানি। দাদু তুমি গান পারো? গান পারো তুমি? আমি তো গান জানি না। জানো না? হাম হে হিন্দুস্তানি। স্যালুট করো, স্যালুট করো, স্যালুট করো। ভারতীয়, আমি ভারতের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো এর জন্য। আর বেশি ধন্যবাদ কাদেরকে জানাবে? যারা আর্মি সৈন্য, তাদেরকে জানাবে। সৈন্যরা যে প্রতিবাদ করেছে, এই প্রতিবাদের জন্য সৈন্যদের আমি হাজার কোটি সালাম জানাই, হাজার কোটি সালাম জানাই। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সৈন্যদের, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা, তো আমাদের মনে যে কথাগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সত্যি আমরা ভারতীয়, আমরা অনেক অনেক গর্বিত, মানে কি বলবো,
সত্যি খুব ভালো লাগছে। আমাদের কোনো ক্ষতি করতে পারিনি, আমরা অনেক নিশ্চিন্তে আছি। এই জন্য তাদের জন্য নিশ্চিন্ত আছি, আমাদের উপরে মোদিজি আছে। আর যারা যারা পছন্দ করো না তাকে এটা এরকম করো না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেঁচে রয়েছি শুধু তার জন্যই। তো অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ।